100% ফাংশনাল আছে। ওকে, বিন্দু মাত্র কাজ নেই। এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। যে মার্সেলের পার্ট দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যাকোয়া গাড়ি কিনতে গেলে হয়তোবা আপনাদের মধ্যে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। কেউ বলেন যে ব্যাটারি, ব্রেক বুস্টার এগুলো ভালো আছে কিনা একটু চেক করতে। আমি বলি আপনাদেরকে টোটাল গাড়ি আপনি চেক করবেন। আর টোটাল গাড়ি চেক করলে ব্যাটারি, ব্রেক বুস্টার, আপনার গিয়ার বক্স এগুলো ঠিক আছে কিনা এগুলো সব কিন্তু চেক করে যখন আপনি কিনবেন, ডেফিনেটলি গাড়ি আপনাকে খুব আরামদায়ক হবে। সো আজকে আমরা যে গাড়িটা নিয়ে কথা বলবো, এই গাড়িটা রয়েছে টয়োটার অ্যাকোয়ার্ড ডিলাক্স কার্বিটিতে রয়েছে। আর ডিলাক্স কার্বিটির আমাদের সাথে মাসুদ ভাই রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম ভাইয়া, ভালো আছি। আজকে আপনার কাছে টয়োটার অ্যাকোয়া পেলাম। অ্যাকোয়া কিনতে গেলে অনেক মানুষের অনেক ধরনের প্রশ্ন থাকে। কেউ বলে যে ভাই হয়তোবা এই গাড়িটার ব্যাটারি প্রবলেম হতে পারে, ব্রেক বুস্টারের প্রবলেম হতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা। সো এই ধরনের সকল সমস্যার সমাধান আপনি আমাকে ভিডিওর আগেই বলেছিলেন যে যে কোনো জায়গা থেকে অ্যানালাইজিং জি সেন্টারে জি, এই চেক গাড়িটা করার কেনার আগে কথা। যদি কাস্টমার বলে যে আমি ব্যাটারি চেক করব, ব্যাটারি হেলথ, হুম ব্রেক বুস্টার চেক করাবো, হুম। ওভারঅল একটা কন্ডিশনের একটা ডায়াগনোস রিপোর্ট দেখে যদি আমার সন্তুষ্টি মনে হয় যে এটা আমি কিনতে পারবো, কাস্টমার স্যাটিসফাই হলে হ্যাঁ দেন তারপর আপনার দেন গাড়িটা। উনি ফাইনাল করবে, এটা সমস্যা কি নেই। অ্যাডভান্স করার আগে যেতে হবে নাকি অ্যাডভান্স ছাড়া গিয়ে চেক করতে হবে? এটা কেনার আগে যদি কথাবার্তা দামে ফাইনাল হয় তখনই এটা নিয়ে চেক আপ করা, দেন ফাইনাল করতে পারবে। ওকে, সো চলুন আমরা এটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে কত মডেল এটা? এটা হচ্ছে 13 মডেল, আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন 2018-তে। 13 মডেল, 18 রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন 15 সিসির 1500 গাড়ি, সিসি, আর কালারটা হচ্ছে পাল কালার। পার্ল কালার। জি হেডলাইটগুলোর কন্ডিশন কোনো ফাটা জি, টাটা রয়েছে? এটা কোনো ফাটাটা নাই, অরিজিনাল হেডলাইট, ওকে, এলইডি প্রজেকশন হেডলাইট। আচ্ছা সামনের যে আপনার ফ্রন্ট বাম্পার গ্রিল 100% গাড়ির সাথে। আচ্ছা। 34 সিরিয়াল, মিরপুর বিআরটি নাকি উত্তর বিআরটি বললো? এটা উত্তরা বিআরটি নাম্বার করা। আচ্ছা, আর সামনের গ্লাসটার কি অবস্থা? সামনে গ্লাস অরিজিনাল, এই যে সেন্সর সহ দেখেন, ওকে, দেখে বোঝা যাচ্ছে। আমরা অরিজিনাল সেন্সর আছে। এবং চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা? চাকাগুলোর কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে। ক্রসিং ভিডিও দেখেন, একদম আনটাচ, কোনো ধরনের কোনো দাগ বা স্ক্র্যাচ নেই। আচ্ছা। আর এই গাড়িটা কিন্তু একটা কথা আমি বলে রাখি, এটা কিন্তু মাইলেজ ঢাকা শহরে, এই যে যানজটের নগরী যেটা আমরা মেট্রো বলি, হ্যাঁ। ঢাকা শহরে অন অ্যান এভারেজ 13-15 মধ্যে এটা ভ্যারি করবে। আচ্ছা, আর হাইওয়েতে 20-এর উপরেই যাবে। তার মানে আমরা বেশি মাইলেজ পাবো এটাতে। জি, এটা মাইলেজের কিং বলতে পারেন আপনি। ওকে, আমাদের একটু ভিতরের কন্ডিশন যদি একটু দেখি। প্যাডগুলো দেখেন, প্যাডগুলো খুবই ফ্রেশ অবস্থায় আছে। প্যাড, ড্যাশবোর্ড, আপনার ইনফোটেইনমেন্ট সিস্টেম, প্রত্যেকটা জিনিস 100% ফাংশনাল আছে। ওকে, বিন্দু মাত্র কাজ নেই, আচ্ছা। জাস্ট রেডি টু ড্রাইভ কন্ডিশনে আছে। ওকে, আমরা একটু পিছনে যদি দেখি, এইটা কি সিট কভার লাগানো কোনো নাকি সিট কভার করানো হয়নি ভাইয়া, অরিজিনাল যে আপনার ফেব্রিকের কভারটা আসে জাপান থেকে, আচ্ছা সেইটাই এখন পর্যন্ত আছে। আচ্ছা, আমরা একটু সিলিংটা যদি দেখি, সিলিংটা দেখেন, ফ্রেশ কন্ডিশনে আছে। ওকে ভাইয়া, পেছনের চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা? পেছনের চাকার কন্ডিশন যদি আমি দেখেন 10 থেকে 12 হাজার বা 15 হাজার কিলো রান এই করতে আলো পারবে। কি আপনার গাড়ির সাথে? এটার সাথে আমরা পাইছি, আমরা এক্সট্রা অ্যালুমিনিয়াম আমরা ইনস্টল করিনি। আচ্ছা, পেছনের গ্লাসটা যদি একটু দেখি আমরা। পেছনের গ্লাসটাও অরিজিনাল, এই যে আই শেপের এলইডি ব্যাকলাইট, স্পয়লার রয়েছে, এবং প্রত্যেকটা পার্ট 100% গাড়ির সাথে অরিজিনালি আছে এখনো। যেহেতু হাইব্রিড গাড়ি, পেছনে তো স্পেস ভালো হওয়ার কথা। জি জি, এখানে 4টা লাগেজ অনায়াসে রাখতে পারবে। আচ্ছা, আমি একটু চেক করি যে এই জিনিসগুলা নর্মালি গাড়ির ভিতরের, যে এই পাশে কোনো রং করা হয় না, আমি এটাই চেক করতে চাচ্ছিলাম। জি, এই যে কোনো রং করা নাই, এবং কি সিলিংটা দেখতে পাচ্ছি, এই সিলিংগুলো একটু ফ্রেশ রয়েছে, জিনিসগুলো একটু দেখছি। হ্যাঁ। এটা যেহেতু হাইওয়েতে 20-এর উপরে পাবে, হুম হুম হুম। এটা মনে করেন যে ঢাকা কক্সবাজার 1,500-2,000 টাকার তেলে আপ ডাউন করতে পারবে। আচ্ছা, সবচেয়ে বেশি ইউজ করা হয় ড্রাইভিং সিটটা। জি, আমরা যদি এই সাইডটা যদি একটু দেখি, এই প্যাডগুলোর কি অবস্থা? প্যাডগুলো এটা দেখেন, এইটা একটু এই জায়গায় একটু কিন্তু ময়লা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা ডিসকালার হওয়ার কথা, কিন্তু বেশি রাফ ইউজ হয় না, বিধায় কিন্তু ডিসকালার হয়নি। আচ্ছা এটা পুশ স্টার্টের অপশন সহ আছে। আপনার এখানে রোটেটিং অপশন, আপনার মিররের। আচ্ছা, এটা হচ্ছে পুশ স্টার্ট। টাচ, হ্যাঁ, পুশ স্টার্ট। আর এখানে দেখেন গিয়ার লিভারটা একটা ক্রিস্টালের একটা হ্যান্ডেল বার ইনস্টল করা হয়েছে। সিলিংটা খুবই ফ্রেশ। আর এই গাড়িটার অরিজিনাল মাইলেজ হচ্ছে 64,000, আচ্ছা 414 অপটিক্যাল মিটার। এবং এই গাড়িটা আধুনিক যত ফাংশনালিটি সবই আছে। আচ্ছা আচ্ছা, সামনে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের রং করা হয় নাই, কালারটা অরিজিনালি রয়েছে। জি, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। যে মার্সেলের পার্ট দেখেন, হান্ডির পার্ট দেখেন, প্রত্যেকটা জায়গায় জাপানি স্টিকার আছে এখনো। আচ্ছা, আপনি প্রথমে যে কথাটা বললেন যে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে ওনার মন মতো চেক করতে নিতে পারবে। পারবে। জি, না, নর্মালি হচ্ছে কি, একটা মানুষের স্বপ্ন থাকে জীবনের প্রথম গাড়ি,
সেই গাড়ি নিয়ে হয়তো তার পরিবার বলেন, তার শ্বশুর বাড়ি বলেন, একটা খারাপ গাড়ি যখন একটা মানুষ কিনে তখন কিন্তু পুরা ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই বলে যে গাড়িটা ভালো পড়ে নাই, লোকটার মনটা খারাপ হয়। তো সেই ক্ষেত্রে ওনার উচিত হচ্ছে অ্যানালাইজিং সেন্টারে চেক করে নেওয়া বা বিশ্বস্ত একজন টেকনিশিয়ান দিয়ে চেক করে নেওয়া। আচ্ছা, আমরা অ্যাকোয়া গাড়ি দেখছিলাম, এটা মডেলটা হলো 13 মডেল, 18তে রেজিস্ট্রেশন, এটা হাইব্রিড ইউনিটের গাড়ি। এটার পেপার সাপোর্ট কেমন রয়েছে? এটার পেপার 25-26 পাবে, 25-26 পাবে। 1 বছর 2 বছর। আচ্ছা, এটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন? এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 12,80,000 টাকা। আর এটা যেহেতু প্রথম মালিকের নামে, হ্যাঁ। একদিনে নাম ট্রান্সফার সম্ভব। আচ্ছা আচ্ছা, একদিনে নাম ট্রান্সফার একদিনে নাম সম্ভব। ট্রান্সফার সম্ভব। এটার প্রাইসটা কত জানি বললেন? 12,80,000 টাকা। 12,80,000 টাকা। এটা তো ফিক্সড প্রাইস না, সেক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেসটা যদি একটু বলতেন। আমাদের শোরুমের নামটা হচ্ছে ডিলাক্স কার বিডি, আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 22 অব ডিগ্রি মধ্যগণিপাড়া, তেজগাঁও, হ্যাপি হোমস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি। গুগলে সার্চ দিলে একবারে টপে আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা চলে আসবে। ওকে, অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই, ভালো থাকবেন। অ্যাকোয়া গাড়ি দেখালেন, আশা করি কারো যদি পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ। জি জি জি, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই অ্যাকোয়া গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে, ডিলাক্স কার বিডি যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।